বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে, একটি বছর পেরিয়ে গেল মনেরই ক্যানভাসে। নূতন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে, আমায় মনে রেখো। তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দিও হৃদয় থেকে, আসবো স্মৃতির আঙিনায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই শুধু চাই। নিউ ইয়ার দিয়ে গেলাম তোমার দু চোখের পাতায়। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে নিত্য নতুন কিছু সায়েন্টিফিক তথ্য, কিছু অ্যাস্ট্রো আলোচনা, যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুটি গুটি পায়ে চলতে চলতে কিছু পরিশ্রম, কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু বেদনা, সব স্মৃতিকে পিছনে ফেলে আমরা ফিরছি একটা নূতন বছর বা নিউ ইয়ারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চোখ রাখে যে এই নিউ ইয়ারে আমার প্রতিটা দিন কেমন যাবে, কিভাবে কাটবে। যারা বুদ্ধিমান মানুষ, যারা বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ, তারা লক্ষ্য রাখে যে নূতন বছরে আমার সময়টা কেমন যাবে। আর আমি দেবদর্শন শাস্ত্রী, আপনারা এত ভালোবেসে আমাকে শাস্ত্রীজি করেছেন, আমি যদি আপনাদের কিছু দিতে না পারি নূতন বছরে, তাহলে কি আর মূল্য থাকলো। তাই এই নূতন বছরে 12টা রাশিচক্রের 12টা রাশি কেমন বাতাবরণ নিয়ে আসবে 2025, সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো একটা ভিডিওতে সবগুলো রাশি কনসাল্ট করা সম্ভব নয়, তার জন্য ভিডিওগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য সিরিজে ভাগ করে দিয়েছি। সুতরাং এই সিরিজগুলো দেখতে থাকুন। যার যে রাশি কেমন যাবে 2025 সাল, সেই সব নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। এবারে আমরা চলে আসছি লিব্রা বা তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য 2025 সাল বন্ধু কি বাতাবরণ এনেছে, আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। তুলা রাশির জাতকদের জন্য 2025 সালে প্রচণ্ড সফলতা এবং স্বাস্থ্যের দিক থেকে একটি দুর্দান্ত বছর। সফলতা এবং স্বাস্থ্য দুটোই দিক থেকে একটা দুর্দান্ত বছর হতে চলেছে আপনাদের। মার্চ মে মাসে আপনাদের জীবনে, মার্চ এবং মে মাসে, ফেব্রুয়ারি থেকে শুরু হবে, মার্চ মে মাসে কিন্তু আপনাদের জীবনে ধরে নিন অর্থ বৃষ্টি হবে। কথাটা ঠিকই শুনছেন, অর্থ বৃষ্টি হবে। যে প্রফেশনে আছেন, সে ব্যবসায়িক হোক, সে গভর্নমেন্টাল সার্ভিস হোক, সে প্রাইভেট সার্ভিস হোক, যে সেক্টরে আছেন, তার সেই সেক্টর থেকে নানান দিক থেকে কিন্তু অর্থ আসতে থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ এই 2025 সালেই কিন্তু আপনাদের সুসম্পন্ন হতে চলেছে। এই 25 সালেই হবে। এই বছরে নূতন উদ্যম আপনাদের মধ্যে আসতে থাকবে এবং সেই উদ্যমটা আপনার উদ্যোক্তাতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করলেন যে এই বছরে আমি এই জিনিসটা করব, এবং সেটা বাস্তবায়িত করা। চিন্তা করা আর বাস্তবায়িত করা দুটো কিন্তু ডিফারেন্স। অনেকে চিন্তা করে, বাস্তবায়িত করতে পারে না। কিন্তু আপনাদের এই 2025 সালে আপনাদের নূতন যেমন উদ্যম আপনাদের মনের মধ্যে আসবে এবং সেগুলোকে বাস্তবে রূপও কিন্তু আপনারা দিতে পারবেন, সেরকম ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। এবং এই গোটা বছর জুড়ে তুলা রাশির জাতকদের জন্য নূতন কিছু করার উৎসাহ, নূতন কিছু করবেন, নূতন কিছু করার উৎসাহ এবং উদ্দীপনা আপনাদের মধ্যে প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আপনাদের জীবনে সফলতার পথ একদম প্রশস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ 100-এর 100% আপনারা সফলতার দুয়ার খুলে যাবে আপনাদের জন্য এই 2025 সালে। আর্থিক সুখের পাশাপাশি, আর্থিক সুখ তো থাকবেই, কারণ ব্যবসায় সফলতা মানে আর্থিক সুখ থাকবেই। এই আর্থিক সুখের পাশে আপনাদের কিন্তু স্বাস্থ্যও কিন্তু আপনাদের সঙ্গে খুব সায় দেবে। অর্থাৎ অর্থ এবং স্বাস্থ্য দুটোই কিন্তু আপনাদের
খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এই 2025 সাল থেকেই। অক্টোবর থেকে ডিসেম্বর, অক্টোবর মাস অর্থাৎ বছরের শেষার্ধে, সারা বছর কিন্তু ভালো চলবে আপনাদের। অক্টোবর থেকে ডিসেম্বর এই যে পিরিয়ডটা, এই যে 3টে মাস, এই 3টে মাস কিন্তু বন্ধু একটু শরীরের দিকে যত্ন রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময় আপনাদের স্বাস্থ্য একটু হলেও ডিটোরিয়েট করতে পারে, সেরকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সব দিক থেকে মিলিয়ে এই নূতন বছরে আপনি হয়ে যাবেন, আপনি বা আপনারা হবেন প্রচণ্ড শক্তিশালী। শক্তিশালী মিনস সেটা আর্থিক, সেটা আপনার স্বাস্থ্যগত, সেটা আপনার মেন্টালি, অর্থাৎ সমস্ত দিক থেকে আপনারা হবেন একদম ভীষণ শক্তিশালী। এই বছরে আপনার এমন কোনো মানুষদের সঙ্গে যুক্ত হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যাদের থেকে আপনারা কিন্তু অল লাইফ মানে সারা জীবন তাদের থেকে সুবিধা বা হেল্প পেতে চলেছেন। এবং প্রেমজ লাইফ বা পার্সোনাল লাইফ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতে চলেছে। আর যারা পড়াশোনার জগতে রয়েছে বা যারা কিছু করতে চাইছো তাদেরকে বলবো আপনারা গ্ল্যামার্স মানে ফিল্ম রিলেটেড বা সিনেমা রিলেটেড যে সমস্ত লাইন, সেটা হতে পারে অ্যাক্টিং, সেটা হতে পারে সিঙ্গিং, সেটা হতে পারে পেইন্টিং, এই সমস্ত নিয়ে যারা পড়াশোনা, সেটা হতে পারে ফ্যাশন ডিজাইনার, সেটা হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট বা সাংবাদিকতা, এ ধরনের প্রফেশনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই সুইটেবল হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। তো যেটুকু খারাপ 2025 সালে আপনাদের আনবে সেইটুকু খারাপকে সলিউশন করার জন্য আপনারা কোনো বিষ্ণুদেবের মন্দিরে ছোলার ডাল অথবা বিউলির ডাল, কোনো বিষ্ণুদেবের মন্দিরে ছোলার ডাল অথবা বিউলির ডাল আপনারা কিন্তু নিঃস্বার্থভাবে দান করবেন। তাহলেই কিন্তু আপনাদের যে ছোট যে সমস্যাগুলো আসবে 2025 সালে, সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন। তো তুলা রাশির জাতকরা আপনারা আর বসে না থেকে নিজ কাজে এগিয়ে যান এবং 100% সফলতা অর্জন করুন। এবারে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের এই বছর মানে 2025 সাল মোটামুটি 2024 সালের তুলনায় 2025 সাল কিন্তু ভালো হবে। 2024 সালে আপনাদের যা রেজাল্ট দিয়েছে 2025 সাল কিন্তু তার তুলনায় অনেক ভালো রেজাল্ট দিতে চলেছে। 14ই ফেব্রুয়ারির পর থেকে সময়টা অর্থনৈতিক উন্নতির জন্য খুব ভালো থাকবে। 14ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের সময়ের উন্নতি বা আপগ্রেডেশন আস্তে কিন্তু আপনাদের চালু হবে। মার্চের পরে আপনি অর্থ উপার্জন করবেন খুবই ভালো। মার্চের পর থেকে আপনাদের কিন্তু অর্থের উপার্জন শ্রীবৃদ্ধি হবে। পরিবারের জন্য আপনি কোনো জমি জায়গা, কোনো ফ্ল্যাট, কোনো সম্পত্তি কিন্তু কেনার সম্ভাবনা রয়েছে এই ইয়ারে 2025 সালে। ধনু বা মীন রাশির ব্যক্তিদের সঙ্গে আপনারা যদি ব্যবসায়িক পার্টনারশিপ করেন, ধনু বা মীন রাশির ব্যক্তিদের সঙ্গে যদি আপনারা ব্যবসায় পার্টনারশিপ করেন, সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল কিন্তু আপনারা পেতে পারেন। মার্চ থেকে মে এই সময়টি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা শেয়ারে ইনভেস্ট করছেন, যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন, তাদেরকে বলবো শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টটা আপনারা বাড়িয়ে দিন। মার্চ থেকে মে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের খুবই সুইটেবল সময়। অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে। এবং যারা চাকরিজীবী মানুষ রয়েছেন, যারা গভর্নমেন্টাল সেক্টর বা প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন, তাদেরকে বলবো বন্ধু আপনাদেরও ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের খুব একটা ভালো নাও যেতে পারে বন্ধু। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আপনাদের শরীর বা স্বাস্থ্যের জন্য হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। ওভারঅল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু টলমলো অবস্থাতে কিন্তু 2025 সাল আপনাদের অতিবাহিত করতে হবে। তো এই জায়গা থেকে আপনাদের মুক্তি দেবার জন্য বা মুক্তি পাবার জন্য প্রতি মঙ্গলবার
আপনার নিজ গৃহে বসে শ্রী সুন্দরকাণ্ড রামায়ণের একটি অংশ, সেই সুন্দরকাণ্ড বলে একটা অংশ রয়েছে, সেই কাণ্ডটা কিন্তু আপনাদের পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার দিন। এটা যদি আপনি করতে থাকেন তাহলে যে নেগেটিভ জিনিসগুলো আপনাদের জীবনে বর্তাবে, সেই নেগেটিভ জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে। আর মোটামুটি আপনাদের ওভারঅল কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে মিশিয়ে আপনাদের চলবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।